কিরে জগাই, এই শীতের সকালে কোথা থেকে ফিরলি? আর বলো না রতনদা, জমি থেকে ফিরলাম। জমির সবগুলো ফসল যে শীতের কারণে একেবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ রে জগাই, আজকাল প্রচন্ড শীত পড়েছে। এই শীতের কারণে কোনো ফসলই চাষ করা যাচ্ছে না। যাই চাষ করি তাই নষ্ট হয়ে যায়। শুনেছি তুমি নাকি লাউ চাষ করেছো। বলি, তোমার লাউ যদি পচে নষ্ট না হয় তাহলে আমিও লাউ চাষ করব। ওরে, এই শীতের ভেতরে কোনো সবজি ভালো ফলন দেয় না। তবে আমার লাউ ভালো হয়েছে নাকি পচে গেছে সেটা জমিতে গেলেই বুঝতে পারবো। আর ঠিক আছে রতনদা, তুমি তাহলে জমিতে যাও। আমি বরং মোড়লের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। নয়তো এবছর আর কোনো সবজি চাষ করতে পারবো না। আর সবজি চাষ করতে না পারলে শীতের ভেতরে বউ বাচ্চা নিয়ে মরতে হবে। হরি, আরে এই হরি, বাড়িতে আছিস নাকি রে? না মোড়ল মশাই, সে বাড়িতে নেই, জমির কাজে একটু বাইরে গেছে। বাইরে কেন যাবে? আজ তো তোদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা, জানিস না? আজ থেকে এই বাড়িঘর সব আমার। মোড়ল মশাই, আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা আপনার সব টাকা শোধ করে দেব। না 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 না, সেটা হতে পারে না। তোর বর এই বাড়ি বন্দুক রেখে টাকা ধার করেছিল, এখন টাকা দিতে পারেনি, তাই এই বাড়ির মালিক আমি। তোরা এখন এই বাড়ি থেকে বের হয়ে যা। আরে বাহ, যা ভেবেছিলাম তার চেয়েও বেশি লাভ হয়েছে দেখছি। যাক, এবার আর আমাকে কষ্ট করতে হবে না। এই লাউ বিক্রি করে মোড়লের ধার শোধ করে দেব। আরে এ কি, রতনের জমিতে দেখছি এবার অনেক লাউ ধরেছে। এদিকে আমার জমি সব কুমড়ো নষ্ট হয়ে গেছে। হাই হাই হাই, রতন দেখছে আমার চেয়ে এগিয়ে গেল। আরে অনিতাই দা, একা একা কি বিড়বিড় করছো? বলে একটা লাউ নেবে নাকি খেতে? কেন রতন, তোর জমির লাউ আমি নিব কেন? আমাকে তুই গরিব পেয়েছিস নাকি? আরে না না, গরিব বলিনি তো, বলেছি এবার জমিতে অনেক ভালো লাউ হয়েছে, যদি তুমি একটা খেতে নিতে চাও তাহলে নিতে পারো। না না, তোর জমির একটা সবজিও আমি নেব না। আচ্ছা থাক, না নিলে আর জোর করবো না। তা তোমার জমির কুমড়োর কি খবর? পচে গেছে সব কুমড়ো, প্রচন্ড শীতে নষ্ট হয়ে গেছে। এবার বুঝি আবারও নতুন সবজি চাষ করতে হবে। তাই করো নিতাই দা, প্রয়োজন হলে লাউ চাষ করো। শীতের ভেতরে লাউ ভালোই ফলন দেয়। না না, তোর থেকে আমি কোনো জ্ঞান নেব না। আমার জ্ঞান তোর চেয়ে কম নয়, বুঝলি? কি সবজি চাষ করব সেটা আমি নিজেই ভেবে নেব, তোকে আর বলতে হবে না। একই কাকিমা, রবিকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি টুম্পা, এই গ্রামে আমরা আর থাকবো না। কেন কাকিমা, তোমরা হঠাৎ সবাই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ কেন? তোর কাকা মোড়লের কাছ থেকে টাকা ধার করে সবজি চাষ করেছিল, কিন্তু শীতের কারণে সব সবজি নষ্ট হয়ে গেছে। এখন সেই টাকা শোধ করতে না পারার কারণে মোড়ল আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বলো কি কাকিমা, তাহলে তো শীতের কারণে বাবাও অনেক বিপদে আছে। আমি যাই কাকিমা, তোমরা সাবধানে থেকো। ঠিক আছে টুম্পা, তুইও সাবধানে থাকিস। কিরে নিতাই, শুনলাম তোর জমির সব কুমড়ো নাকি পচে গেছে। আগে হ্যাঁ মোড়ল মশাই, এখন নতুন করে চাষাবাদ করব, সেই জন্যই আপনার কাছে টাকা নিতে এসেছি। না না নিতাই, তোকে তো আমি শুধু শুধু টাকা ধার দেবো না। কি সব বলছেন মোড়ল মশাই? তাহলে কি আপনিও আমার জমিটা দখল করে নিয়ে নেবেন? না না মোড়ল মশাই, আমার সাথে এমনটা করবেন না। ঠিক আছে, করবো না, তবে তোকে একটা কাজ করে দিতে হবে। বলুন বলুন, কি কাজ করতে হবে মোড়ল মশাই? শুনেছি রতনের জমিতে এবার অনেক লাউ ধরেছে। আমি চেয়েছিলাম ওর জমিটা দখলে নিয়ে নেব, কিন্তু তার হচ্ছে না। তোকে ওর জমিটা দখলে নিয়ে নিতে হবে। তার মানে এই রতনের জমির সব লাউগুলো আমায় নষ্ট করতে হবে? একদম ঠিক ধরেছিস। এই কাজটা করতে পারলে তোকে আমি আরো টাকা দেব, যাতে তুই জমিতে আবারও চাষ করতে পারিস। আগে মোড়ল মশাই, আপনার কাজ ঠিক মতো হয়ে যাবে। এবার গ্রামে অনেক বেশি শীত পড়েছে, যে কারণে কারো জমিতেই কোনো সবজি চাষ হচ্ছে না। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, শীতের কারণে যে আমি আর থাকতে পারছি না। কে কে কথা বলছো? সামনে এসো, সামনে এসো বলছি। আমি কুয়োর ব্যাঙ,
শীতের কারণে যে আমি একেবারে ঠান্ডায় জমে যাচ্ছি। দয়া করে আমাকে শীতের হাত থেকে বাঁচাও। আরে এ কি, তুমি দেখছি আমাদের মতো কথা বলতে পারো। আর তুমি তো একটা ব্যাঙ, ব্যাঙের আবার শীত করে নাকি? তোমরা তো সব সময় জলের ভেতরেই থাকো। তুমি ঠিক বলেছ, কিন্তু ব্যাঙ হলেও এই শীতের ভেতরে আমরা একদমই জলে থাকতে পারছি না, তাই তো ডাঙায় চলে এসেছি। তুমি আমাকে একটু সাহায্য করবে? আমি যে শীতে একেবারে বরফ হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। সেখানে থাকলে তুমি আরামে থাকতে পারবে। ঠিক আছে, আমাকে জলদি তোমাদের বাড়িতে নিয়ে চলো। বাইরের শীতে আমি যে মারা যাচ্ছি। এই তো তোমাকে এখনই নিয়ে যাচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, তোমার রান্না হলো? হলে দুটো গরম গরম ভাত দাও দেখি। আর শীতের ভেতর যে খুব খিদে পেয়েছে। হ্যাঁ গো, রান্না প্রায় হয়েই এসেছে। তুমি ঘরে গিয়ে খেতে বসো, আমি সব নিয়ে আসছি। হ্যাঁ গিন্নি, জলদি খেতে দাও। খেয়ে বাজার থেকে কিছু মাছ কিনে আনি। বাজার করতে গেলে কি মাছ আনবে গো? গিন্নি, আজ শোল মাছ আনবো। শীতের দিনে শোল মাছের ঝোল খেতে খুব মজা লাগে। হ্যাঁ, সারাক্ষণই তো তোমার খাই আর খাই। তা কি দিয়ে রান্না করব সেটাও নিয়ে এসো কিন্তু। কিছু আনতে হবে না গিন্নি, আমাদের জমিতে এবার অনেক কচি লাউ ধরেছে, সেখান থেকে একটা লাউ নিয়ে আসবো। তুমি শোল মাছ দিয়ে রান্না করে দেবে আমাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেভাবেই হবে। টুম্পা এলে আমি জমিতে লাউ আনতে পাঠাবো। আরে এ কি বুড়িমা, তুমি পুটলি নিয়ে কোথায় যাচ্ছ? এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে টুম্পা। শীতের কারণে এই গ্রামে তো একদমই থাকতে পারছি না। বলো কি বুড়িমা, সবার মতো দেখছি তুমিও এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ। এক এক করে সবাই চলে গেলে গ্রামটা যে খালি হয়ে যাবে। হ্যাঁ টুম্পা, এই গ্রামে অভিশাপ নেমে এসেছে। এই অভিশাপ আর কখনোই দূর হবে না, তাই এই গ্রামে থেকেও কোনো লাভ নেই। এভাবে বলো না বুড়িমা, এই গ্রামটা যে আমাদের খুব আপন। কিছুই করার নেই টুম্পা, আমি তাহলে এবার চলি রে। তোর বাবাকে বলিস শীত বেশি পড়ার আগেই যেন এই গ্রাম ছেড়ে চলে যায়। এই গ্রামে অভিশাপ নেমে এসেছে। আচ্ছা বুড়িমা, ঠিক আছে, তুমি যাও। সাবধানে থাকিস টুম্পা। এ কি টুম্পা, তোমাদের গ্রামে কি হয়েছে? সবাই পুটলি বেঁধে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে কেন? শীতের কারণে গ্রামের জমিতে কোনো ফসল চাষ করা যাচ্ছে না। তাছাড়া গ্রামের মোড়ল ঋণের ফাঁদে ফেলে সবার জমি দখল করে নিচ্ছে। এই কারণে সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। বলো কি টুম্পা, তাহলে তো তোমাদের গ্রামে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। একদিকে প্রকৃতি আর অন্যদিকে দুষ্টু মোড়ল। হ্যাঁ গো, দেখে তো তাই মনে হচ্ছে। এখন বিধাতা ছাড়া বুঝি আমাদের আর রক্ষে নেই। তুমি চিন্তা করো না টুম্পা, দেখো একটু একটু করে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, তাই যেন হয়। এবার জলদি করে বাড়িতে চলো, নয়তো তোমার শরীর আবার শীতে জমে যাবে। মা, ও মা, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। আরে এ কি টুম্পা, তো তো তুই হাতে ওটা কি নিয়েছিস? জলদি করে মাটিতে ফেলে দে বলছি। ভয় পেও না মা, এটা একটা ব্যাঙ। ব্যাঙটার খুব শীত করছিল, তাই আমার সাথে করে নিয়ে এসেছি। ছি ছি ছি, এসব তুই কি যাতা বলছিস রে? ব্যাঙটা দেখে যে আমার ঘৃণা করছে। জলদি করে ফেলে দে বলছি। না মা, আমি এটা ফেলবো না, আমি এটাকে ঘরে নিয়ে যাব। তা বাবা কোথায় মা? তোর বাবা খাবার খেয়ে বাজারে গেছে, বললো আজ নাকি শোল মাছ আনবে, আর তোকে জমি থেকে কচি লাউ আনতেও বলে গেছে। কচি লাউ দিয়ে কি করবে মা? শোল মাছ দিয়ে রাঁধবে নাকি? হ্যাঁ টুম্পা, শোল মাছ দিয়ে রাঁধবো। তুই জলদি করে জমিতে গিয়ে কচি লাউ নিয়ে আয়। তোর বাবা এই এলো বুঝি।
আমি এখনই যাচ্ছি মা। আরে ও দাদা, এই শোল মাছ কত করে কিলো বিক্রি করছো? আমি শোল মাছ 200 টাকা করে কিলো দাদা। তা বলো কত কিলো শোল মাছ দেবো? কি সব বলছো দাদা? কিছুদিন আগেও তো 100 টাকা করে কিলো ছিল, এখন এত বেশি চাইছো কেন? এখন কড়া শীতকাল চলছে, শোল মাছের অনেক চাহিদা, তাই দাম বেড়ে গেছে। বলো কি? বলি কিছু টাকা কম রাখা যাবে না দাদা? যদি কম রাখো তাহলে আমি কিছু শোল মাছ নেব। আচ্ছা ঠিক আছে, তুমি 20 টাকা কম দিও দাদা। দাও 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 দেখি তোমার বাজারের ব্যাগটা দাও। ঠিক আছে, আমাকে 1 কিলো শোল মাছ দাও। এই নাও বাজারের ব্যাগ। ওই তো রতনের কচি লাউয়ের জমি। এবার মোড়ল মশাইয়ের কথা মতো ওর জমিটা এবার নষ্ট করে দি। এরপর রতন বুঝবে শীতের ভিতর আমাদের জমি নষ্ট হলেও ওরও 12টা বাজবে। এই তো জমির সব লাউ একেবারে কেটে ফেলেছি। এবার রতন এসে দেখবে ওর জমির সব লাউয়ের 12টা বেজে গেছে। যাই যাই যাই, মোড়ল মশাইকে এই সুখবরটা দিয়ে আসি, আর কিছু টাকাও নিয়ে আসি। গিন্নি, এই দেখো আজ বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছি। হ্যাঁ গো, দাও, আজ শোল মাছের ঝোল রান্না করে দিই। সে না হয় রান্না করবে, তা টুম্পা কি জমি থেকে লাউ নিয়ে এসেছে? না, এখনো লাউ নিয়ে আসেনি, তবে চলে আসবে। তুমি বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি সব রেডি করে রাখি। আর ঠিক আছে গিন্নি। আরে এ কি দেখছি আমি? আমাদের জমির সব লাউ তো নষ্ট হয়ে গেছে। হায় হায়, আমাদের এত বড় ক্ষতি কে করলো? আমাদের সব যে একেবারে ধ্বংস হয়ে গেল গো। মা, বাবা, আমাদের জমির সব লাউ যে আর নেই, সব যে একেবারে ধ্বংস হয়ে গেছে। কি সব বলছিস টুম্পা? আমাদের জমির লাউ ধ্বংস হলো কিভাবে? আমি তো সকালে গিয়ে কচি লাউ দেখে আসলাম। সে আমি জানি না বাবা, আমি জমিতে গিয়ে দেখি আমাদের সব লাউ কে যেন কেটে ধ্বংস করে ফেলেছে। কি সব বলছিস? কি আমাদের এত বড় ক্ষতি করলো রে? আমার তো এই দুকুলে কোনো শত্রু নেই রে। ওগো, তুমি কেঁদো না, তার চেয়ে নিজে গিয়ে একবার দেখে এসো। মা, আমি সত্যি বলছি, আমাদের লাউ যে আর নেই গো। যেখানে শীত আমার ফসল নষ্ট করতে পারলো না, সেখানে মানুষ কিনা আমার সব ফসল নষ্ট করে দিল। না না, আমি নিজে গিয়ে দেখে আসবো। হ্যাঁ গো, তাই করো। ও টুম্পা, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। সে কি, তোমার তো শীত সহ্য হয় না, তাহলে শীতের ভিতরে জমিতে যাবে কেন? আমি হয়তো তোমাদের কোনো সাহায্য করতে পারবো টুম্পা, তুমি আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। তুমি তো সামান্য একটা ব্যাঙ, তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? তার চেয়ে তুমি বরং বাড়িতে থাকো। না না টুম্পা, আমাকে তোমাদের সাথে করে নিয়ে চলো। দেখো, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করতে পারবো। কি রে নিতাই, তোকে দেখে খুব হাসি খুশি মনে হচ্ছে। তার মানে কাজটা ঠিক মতো করেছিস, তাই তো? আগে হ্যাঁ মোড়ল মশাই, আপনি যেভাবে যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমি কাজটা করে ফেলেছি। এই তো ভালো একটা কাজ করেছিস। এবার আমি দেখবো ওই রতন আমার কাছে জমি বন্ধক না রেখে যায় কোথায়। আগে মোড়ল মশাই, এবার আমাকে কিছু টাকা ধার দিন, আমি আমার জমিতে আবার নতুন করে ফসল চাষ করব। আরে নিতাই, তোকে তো অবশ্যই টাকা দেবো, তবে তার আগে তোকে আর একটা কাজ করতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব মোড়ল মশাই।
ঠিক আছে, শোন, এখন তুই রতনের জমিতে গিয়ে ওকে বলবি সে যেন চাষাবাদ করতে আমার কাছ থেকে টাকা ধার নেয়। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই রতনকে গিয়ে বলছি। দেখো বাবা, কে যেন আমাদের সবগুলো লাউ একেবারে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ রে টুম্পা, সেটাই তো নিজে চোখে দেখতে পাচ্ছি। কি আমার এত বড় সর্বনাশ করলো! হায় হায়, আমি যে একেবারে নিঃস্ব হয়ে যাব রে। হায় হায় হায়, আমার যে সব শেষ হয়ে গেল। থাক বাবা, তুমি কেঁদো না। দেখো, আমরা আবার নতুন করে সব শুরু করব। না রে টুম্পা মা, আমি আর চাষাবাদ করতে পারবো না। একে তো প্রচন্ড শীত, তার উপর আবার অনেক টাকা লাগবে। টুম্পা, তোমার বাবাকে কাঁদতে মানা করো। আমি তোমাদের সব ঠিক করে দিচ্ছি। তুমি তো সামান্য একটা ব্যাঙ, তুমি সব ঠিক করবে কিভাবে? টুম্পা, আমি তোমাদের সবগুলো লাউ সোনার বানিয়ে দিচ্ছি, যা দিয়ে তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। আরে এ আমি কি দেখছি? আমাদের সব লাউগুলো যে সোনা হয়ে গেছে। বাবা, ও বাবা, দেখো, আমাদের জমিতে সোনার লাউ ধরেছে। আরে তাই তো দেখছি, আমার জমিতে সোনার লাউ ধরেছে টুম্পা। আমার সব অভাব দূর হয়ে গেছে রে, কিন্তু কিভাবে এটা সম্ভব হলো রে? এই যে আমার কাছে জাদুই ব্যাঙ দেখছো, এই জাদুই ব্যাঙ দিয়েছে গো বাবা। সত্যি বলছিস? এই ব্যাংকটা আমাদের সোনার লাউ দিয়েছে? এ যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। এবার একটা সোনার লাউ নিয়ে বাড়িতে চলো বাবা। আজ মাকে বলবো সোনার লাউ দিয়েই যে শোল মাছের ঝোল রান্না করে দেয়। কি সর্বনাশ হয়ে গেল রে! ওই রতন দেখছি ওর জমিতে সোনার লাউ ফলিয়েছে। না 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 না, যে করেই হোক এই সোনার লাউয়ের খবরটা মোড়ল মশাইকে জানাতেই হবে দেখছি। কি রে নিতাই, তোর মুখটা আবার একেবারে পেঁচার মতো কেন? বলি, রতনকে টাকা ধার করাতে রাজি করিয়েছিস? আগে না মোড়ল মশাই, উল্টো রতনের জমিতে সোনার লাউ দেখে এলাম, একেবারে খাঁটি সোনার চকচকে লাউ। কি সব বলছিস নিতাই? বলি, তোর মাথাটা আবার গেল না তো? না মোড়ল মশাই, আমার মাথা ঠিকই আছে। ওর জমিতে একেবারে সোনার লাউ দেখে এলাম। বিশ্বাস না হলে আপনিও চলুন। সত্যি বলছিস তো? তাহলে আজ রাতেই ওই সব সোনার লাউ আমাদের চুরি করতে হবে। পরের দিন সকালবেলা রতন খালি জমি দেখতে পাবে। মোড়ল মশাই, আমাকেও একটা সোনার লাউ দিন, আমিও সোনার লাউ দিয়ে ধনী হয়ে যাব। ওরে, তা তো অবশ্যই দেবো। এবার চল চুরি করার প্ল্যানটা করে ফেলি। তোমাকে অনেক ধন্যবাদ জাদুই ব্যাঙ, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। এভাবে বলো না টুম্পা, তুমিও তো আমার উপকার করেছো। তোমার জন্য তো আমি এটুকু করতেই পারি। জানো, তুমি আমাদের সাহায্য না করলে আমরাও যে এই গ্রাম ছেড়ে চলে যেতাম। এখন তো সাহায্য করেছি টুম্পা, তার মানে তোমরা আর যাবে না, তাই না? হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছো। তুমি আমাদের সাহায্য করায় এবার যত শীতই পড়ুক, তবুও আমরা এই গ্রাম ছেড়ে যাব না। চলো টুম্পা, এবার আমরা খেতে যাই। তোমার মা আজ লাউ দিয়ে শোল মাছ রান্না করেছে। এই দেখুন মোড়ল মশাই, সোনার লাউগুলো একেবারে ঝলমল ঝলমল করছে। হ্যাঁ রে নিতাই, দেখে তো মনে হচ্ছে একেবারে খাঁটি সোনার লাউ। এই লাউয়ের যে বাজারে অনেক চাহিদা, এক একটা সোনার লাউ কোটি টাকায় বিক্রি করতে পারবো। তার মানে আপনার সাথে আমিও কোটিপতি হয়ে যাব। চলুন চলুন মোড়ল মশাই, আর দেরি না করে সোনার লাউটা চুরি করে নিয়ে পালাই। হ্যাঁ রে, চল সোনার লাউগুলো সব চুরি করে পালাই। আরে কি মোড়ল মশাই, এসব কি হচ্ছে? লাউয়ের লতা পাতাগুলো যে আমাদের আটকে রেখেছে। হ্যাঁ রে, এসব কি হচ্ছে রে? ওরে নিতাই, আমাকে বাঁচা। সকালবেলা আমাকে চোরের রূপে দেখলে গ্রামবাসী আমাকে রাস্ত রাখবে না। আমি নিজেই তো পালাতে পারছি না, আপনাকে বাঁচাবো কিভাবে? ওরে মাগো, ওরে বাবা গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আরে কে কোথায় আছো? আমাকে এখান থেকে মুক্ত করো। সারা রাত এখানে থাকলে যে শীতে একেবারে মরে যাবো।